বর্তমানে বাংলাদেশে হায়ার সিসি বাইক নিয়ে চলছে একটি টান টান উত্তেজনা। কিছু কিছু বাইক আসবে, কিছু কিছু বাইক চলে আসছে এবং কিছু কিছু বাইক সামনে আরো নতুন আসবে বলে আমরা অপেক্ষা করতেছি। এর মধ্যে জাপানি ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ডের সাথে সাথে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কিছু বাইকও বাংলাদেশে ঢুকবে। রিসেন্ট একটা ভিডিওতে বাইক বিডির শুভ্র সেন দাদা বলছে হচ্ছে সিএফ মোটর কথা, এবং উনি ওই বাইকটা সম্পর্কে বা ওই ব্র্যান্ডের সম্পর্কে কথা বলতে গিয়ে আমাকে রেফার করছিল যে আমিও যাতে এই বাইক ব্র্যান্ড সম্পর্কে কোনো কথা শেয়ার করি আপনাদের সাথে। আর তখন আমি সিএফ মোটর ওয়েব পেজ এবং বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট শুরু করি এবং কিছুটা জ্ঞান আমার ভেতরে নিতে সক্ষম হই। আজকে এই ব্যাপারগুলো নিয়েই আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করব। সিএফ মোটর হচ্ছে চীনের অন্যতম বৃহত্তম বাইক নির্মাতা প্রতিষ্ঠান। প্রযুক্তিগত দক্ষতা ও গুণগত মান নিশ্চিত করার জন্য সিএফ মোটো বেশ কিছু গ্লোবাল ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করেছে। এর মধ্যে কেটিএম এবং ইয়ামাহার নাম উল্লেখযোগ্য। এই অংশীদারিত্ব বা কোলাবোরেশন করার কারণে সিএফ মোটর প্রযুক্তিগত অগ্রগতি ও গ্লোবাল বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সাহায্য করেছে। সিএফ মোটর সাথে অস্ট্রেলিয়ান প্রিমিয়াম ব্র্যান্ড কেটিএম এর যাত্রা শুরু হয় 2013 সাল থেকে, যার মূল লক্ষ্য ছিল প্রযুক্তি ও উৎপাদন দক্ষতা ভাগাভাগি। কেটিএম তাদের প্রিমিয়াম স্পোর্টস বাইক এবং অ্যাডভেঞ্চার বাইকের জন্য বিশ্বব্যাপী পরিচিত। সিএফ মোটরের সাথে এই কোলাবোরেশন করার কারণে কেটিএম এর হয় বিশ্ববাজারে নতুন করে আরেকবার প্রবেশ করার সুযোগ, বিশেষ করে আসলে চীনের মার্কেটে। চলুন জেনে নেওয়া যাক এই কোলাবোরেশনের মূল বৈশিষ্ট্যসমূহ। প্রথমত, যৌথ উৎপাদন প্ল্যান্ট। 2020 সালে চীনের হাংজুতে সিএফ মোটো এবং কেটিএম একটি যৌথ উৎপাদন কারখানা স্থাপন করে। এই কারখানাটি 20,000 ইউনিট মোটরসাইকেল বার্ষিক উৎপাদনের ক্ষমতা রাখে। এখানে কেটিএম ডিউক সিরিজ এবং অ্যাডভেঞ্চার বাইকের পাশাপাশি সিএফ মোটোর নিজস্ব বাইকও উৎপাদন করা হয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইঞ্জিন প্রযুক্তি শেয়ারিং। সিএফ মোটো কেটিএম এর উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন প্রযুক্তি তাদের নিজস্ব মডেলে ব্যবহার করেছে। এর ফলে সিএফ মোটর বাইকগুলোর পারফরমেন্স ও মান উন্নয়ন হয়েছে। উদাহরণস্বরূপ সিএফ মোটর 800 MT মডেলটি কেটিএম এর 799 সিসি LC8 ইঞ্জিন ব্যবহার করে তৈরি করা হয়েছে। 3 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট অ্যাক্সেস। এই অংশীদারিত্ব সিএফ মোটোকে উন্নত প্রযুক্তি ও ডিজাইন ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ করে দিয়েছে। অন্যদিকে কেটিএম চীনের মতো বিশাল মার্কেটে তাদের ব্র্যান্ডের উপস্থিতি নিশ্চিত করতে পেরেছে। এবার জেনে নেওয়া যাক ইয়ামাহার সাথে কোলাবোরেশনের ব্যাপারটা। সিএফ মোটো এবং ইয়ামাহার অংশীদারিত্ব কিছুটা ভিন্ন প্রকৃতির। এটি সরাসরি প্রযুক্তি ও যৌথ উৎপাদনের চুক্তি নয়, বরং এটি ইয়ামাহার ইঞ্জিন প্রযুক্তি এবং নকশার উপর ভিত্তি করে নির্দিষ্ট পণ্য নির্মাণে সহযোগিতা। জেনে নেওয়া যাক এই কোলাবোরেশনের প্রভাব সম্পর্কে। প্রথমত, ইঞ্জিন লাইন ডেভেলপমেন্ট। সিএফ মোটো ইয়ামাহার ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট মডেল তৈরি করার চেষ্টা করেছে। বিশেষত কম সিসির ইঞ্জিনের ক্ষেত্রে ইয়ামাহার অভিজ্ঞতা সিএফ মোটোর জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে। সেকেন্ড হচ্ছে গুণগত মান উন্নয়ন। ইয়ামাহার প্রযুক্তিগত মান বজায় রাখতে সক্ষম হওয়ার ফলে সিএফ মোটো তাদের মোটরসাইকেলগুলোর গুণগত মান আন্তর্জাতিক মানে উন্নতি করতে পেরেছে। 3 নম্বরে আসবে বাজারে শক্তি। ইয়ামাহার সঙ্গে অংশীদারিত্ব সিএফ মোটোকে কম সেগমেন্টের বাইকগুলোর ক্ষেত্রে উন্নত মানের প্রোডাক্ট অফার করতে সাহায্য করেছে, যা তাদের প্রতিযোগিতার বাজারে শক্ত অবস্থানে নিয়ে গেছে। কেটিএম এবং ইয়ামাহার সঙ্গে অংশীদারিত্ব সিএফ মোটোর জন্য একটি বড় মাইলফলক। কেটিএম এর সঙ্গে যৌথ উৎপাদন এবং উন্নত ইঞ্জিন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিএফ মোটো প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো তৈরি করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইয়ামাহার সহযোগিতায় তারা কম সেগমেন্টের উন্নত মানের বাইক অফার করেছে। এই অংশীদারিত্ব সিএফ মোটোর ব্র্যান্ড ইমেজ, পণ্য বৈচিত্র্য এবং গ্লোবাল উপস্থিতি বৃদ্ধি করেছে। ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরো শক্তিশালী হলে সিএফ মোটো আন্তর্জাতিক মোটরসাইকেল বাজারে একটি বড় প্রতিযোগিতা হয়ে উঠবে। সিএফ মোটো সম্পর্কে এই ছিল হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞানে অভিজ্ঞতা শেয়ার আপনাদের সাথে। আর আমি চাবো যে আমার পরে যাতে বাইক লাভার ব্যাচেলার চ্যানেলের তাজুল ইসলাম লাম সেও যাতে কোনো নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে নতুন একটা ভিডিও তৈরি করে। থ্যাংক ইউ।